আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি বাইজিৎ আপনাদের মাঝে। প্রতিনিয়ত আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিই। আজকেও একটা ভিডিও আপলোড দেব, খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বলে জিরো কোস্টিংয়ে গাড়ল লালন পালন করা যায়, এটা আদৌ কি সম্ভব? আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। যতটুক আমার অভিজ্ঞতায় আমি জানি আপনাদের সেতটুক আপনাদের একটু হলেও জানানোর চেষ্টা করব। অনেকেই দেখি ইউটিউবে আপনার মানুষকে আপনার ধোঁকা দেওয়ার জন্য অনেকেই বলে জিরো কোস্টিংয়ে গাড়ল লালন পালন করে অনেক লাভবান হচ্ছে। এটা কতটুক সত্যি? এটা যার গাড়ল নেই আমি মনে করি সে বুঝতে পারবে না। যার গাড়ল 2টা 4টা আছে কি 10টা আছে সে কিন্তু এই বিষয় অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে এবং সে জানে। তার এই সব বিষয় জ্ঞান না দিলেও হয়। আর আমাদের মতন নতুন উদ্যোক্তা যারা নতুন কিনছে, ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখছে, জিরো কোস্টিংয়ে গাড়ল লালন পালন করে কোটিপতি হচ্ছে এরকম বলছে, এগুলা শুধু কারা বলে? ব্যাপারীরা, যারা গাড়ল বেচা কিনা করে, মানুষের কাছ থেকে কিনে এনে নিজের কাছে রেখে বড় বড় ইউটিউবারদের এনে বাসায় এনে ভিডিও আপলোড দেয় ইউটিউবে, দিয়ে গাড়ল বেচা কিনা করে। তারা বলে একটা সফল খামারি কোনোদিনই বলবে না জিরো কোস্টিংয়ে গাড়ল লালন পালন করা সম্ভব, কারণ সম্ভব নাই। আমি মনে করি শুধু যদি ঘাস খাওয়াই যদি গাড়ল লালন পালন করা যেত সম্ভব হতো না। কারণ একটা গাড়লের অল্প হলেও কিছু দানাদার খাবার দিতেই হবে। আর এর যে চিকিৎসা সম্বন্ধে আগে জানতে হবে। আপনি হুটহাট করে গাড়ল কিনে ফেলবেন, আপনি গাড়ল টিকাতে পারবেন না, আপনার গাড়ল অসুস্থ হয়ে যাবে, মারা যাবে, তখন আপনি লস হয়ে যাবে, অনেক টাকা লস। অনেক মানুষ আছে খুব কষ্ট করে পরিশ্রম করে গাড়ল কেনে, দেখা যাচ্ছে তার 2-3 মাস পরিশ্রম করছে, তার বেতনের টাকা তার ফ্যামিলি চালিয়ে কিছু গুছিয়ে সেই টাকা দিয়ে গাড়ল কিনছে। সেই গাড়ল হাজার হাজার ব্যাপারী আছে, এই ব্যাপারীদের ভিডিও দেখে গাড়ল কিনে এনে 15 দিন 1 মাস 2 মাসের ভিতরে গাড়লগুলা মারা যাচ্ছে। এরা নতুন উদ্যোক্তা, হাজার হাজার উদ্যোক্তা হারিয়ে যাচ্ছে। কিন্তু পোষছে, চিকিৎসা সম্বন্ধে জানে না, কোন গাড়ল কিনতে হবে সেটাও জানে না, ধারণা নেই, কিনে ফেলছে, বাড়ি এনে ট্রিটমেন্ট দিতে পারছে না এবং অসুস্থ গাড়ল কিনে আনছে, আইনে মারা যাচ্ছে। বুঝতে পারছে না কোন গাড়ল কীভাবে ট্রিটমেন্ট দিতে হয়। আগে গাড়ল কেনার আগে সর্বোচ্চ চিকিৎসা সম্বন্ধে জানতে হবে। গাড়ল আপনি কিনবেন তার 2-1 মাস আগের থেকে, আমি বলবো 1 বছর আগের থেকে আপনি রিসার্চ করেন কোন গাড়লটা কিনলে আপনার জন্য ভালো হয়। তাহলে আপনি বুঝতে পারবেন, অভিজ্ঞতা হোক আপনার, তারপরে কেনেন। আপনার কষ্টের টাকাটা বিফলে যাবে না। এই ভিডিওটা যদি গুরুত্বপূর্ণভাবে আপনি শোনেন ভিডিওটা, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি চাই না কেরোর টাকা, কষ্টের টাকা নষ্ট হোক। এই জন্য আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই ভিডিওটা বলে না, প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি গুরুত্বপূর্ণ কথা বলে থাকি মাঝে মধ্যেই, প্রত্যেক ভিডিওতেই বলি। এই জন্যে বলছি, শুধু গাড়লের আপনার মাঠে খাইয়ে গাড়ল তৈরি করা যাবে না। তৈরি হবে সেই গাড়ল বডি ভালো হবে না, একেবারেই রোগা পাটকা হবে। এই যে আমার গাড়লগুলা দেখেন আগে, কিছু নেই, এ দেখেন একটাও পশম নেই, এ দেখেন হাট দিচ্ছি, প্রত্যেকটা গাড়লেই একই অবস্থা। দাঁড়াই দেখাবো, দেখেন এ দেখেন কোনো পশম, এই আপনার পশম নেই, পুরাই চামড়া।
কিছুদিন আগে পিঠে দিয়েছি তো, আমি 3 মাস পর পর গাড়লে পশম কাটি। গাড়ল দেখেন পুরা গোল গোল হয়ে গিয়েছে। গাড়ল এমনিতে এরকম না, এর পেছে যে প্রচুর চিকিৎসা দিতে হয়, ট্রিটমেন্ট আছে, যেটা টাকা খরচ না করলে হয় না। অনেক টাকা আমাদের অল্প গাড়ল, এই অল্প গাড়লের আমরা প্রচুর ট্রিটমেন্ট দিয়ে রাখি, এই জন্যে একটু সুস্থ আছে। ওরা সুস্থ আছে মানে আমরা সুস্থ আছি, কারণ ওরা অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন জায়গায় দৌড়তে হয়, ডাক্তার কানতে হয়, টাকা পয়সা খরচ হয়, প্রচুর টেনশন হয়, কষ্ট হয় নিজের। এই জন্য সুন্দর করে আগের থেকে চিকিৎসাগুলো দিয়ে রাখছি। আল্লাহর রহমত, আল্লাহ যদি না চাই একটাও অসুস্থ হবে না আশা করছি। গাড়ল কেনার আগে আপনি সঠিক খামারি দেখে গাড়ল কিনবেন, কোনো ব্যবসাদারের কাছ থেকে গাড়ল কিনেন না। কিনলে আপনি ঠকে যাবেন, আপনার লস হবে। আপনার 2 টাকা বেশি লাগুক, কিন্তু সফল খামারের কাছ থেকে কেনেন, তাহলে আপনার মাল ভালো হবে আমি মনে করি। আমার কাছ থেকে কিনতে বলছি না আপনাদের, আপনি যেখান থেকে কেনেন সঠিক খামারি দেখে কেনেন, তাহলে আপনার মাল ভালো থাকবে, আপনার টাকাটা বেঁচে যাবে। আর মরে যায় মানেই 15-16 হাজার টাকা, 20 হাজার টাকা, যে যেমন বাজেটের গাড়ল কিনবেন, টাকায় লস, আপনার কষ্টর টাকা। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমার গাড়লগুলো সুস্থ থাকে, গাড়লের জন্য একটু দোয়া করবেন। আপনাদের প্রতি আমার ভালোবাসা আছে, থাকবে। আপনাদের ভালোবাসাই আমি ভিডিওগুলো দেখেন বলে আমি ভিডিওগুলো তৈরি করি। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।